বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিবেন, ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমরা যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গায়। এই জায়গাটাতে আমি সেকেন্ডবার যাচ্ছি। এটা আমাদের বাসা থেকে প্রায় ৩ ঘন্টা ৪ ঘন্টার মতো লাগে যেতে। তো খুব একটা যাওয়া হয় না আমাদের। এটা নিয়ে আমি সেকেন্ডবার যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। তেমনভাবে দেখাতে পারবো নাকি জানি না, তবে ট্রাই করব দেখানোর। তেমনভাবে জায়গাটা দেখাতে পারবো না, এটা কেন বললাম? কারণ হচ্ছে আজকে যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটাতে ইতালির খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান হবে। তো আমি জানি না জায়গাটার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো নাকি, সেটা বলতে পারছি না। তবে হ্যাঁ, অনুষ্ঠানটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা ইতালির খুবই বড় এবং খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা অনেক লেট। যে কোনো টাইমে অনুষ্ঠানটা শুরু হয়ে যেতে পারে। আর আমি খুবই চাচ্ছিলাম যে অনুষ্ঠানটা গিয়েই যেন আমরা দেখতে পাই, শুরু যেন না হয়। তো যার কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা এখানে হাইওয়ে দিয়ে যাওয়া শুরু করেছি। অন্য রাস্তা দিয়েও আমরা যেতে পারতাম, কারণ ওটা দিয়ে গেলে খুব দেরি হয়ে যাবে, আর হাইওয়ে দিয়ে গেলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। সো এই জন্য আমরা খুবই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর মাহামের পাপা খুব সুন্দরভাবে ড্রাইভ করছে এবং খুবই দ্রুত ড্রাইভ করছে। আজকের ওয়েদারটার কথা যদি বলি, খুব অবাক করার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ পর পর দেখি রোদ আসছে, আবার কিছুক্ষণ পর আরেকটা রাস্তাতে যখন যাচ্ছি ওখানে আবার ক্লাউডি ওয়েদার, একদম মেঘলা ওয়েদার। তো জিনিসটা একটু কেমন কেমন লাগছে ওয়েদারটা, বাট সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই আছে। ও, একটা কথা তো বলাই হলো না। আমরা যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটার নাম তো আপনাদের সাথে শেয়ার করলাম না। এই জায়গাটার নামটা হচ্ছে ফানো। আর যে অনুষ্ঠানটাতে যাচ্ছি এই অনুষ্ঠানটা এই জায়গার মধ্যে খুব বড়ভাবে উদযাপন করা হয়। এরপরে ধীরে ধীরে এক একটা এলাকায় এটা সেলিব্রেশন করা হয়। তো আমরা এর আগে বহুতবার আনকোনাতে গিয়েছি। আনকোনাতে এই অনুষ্ঠানটা হয়, সেনেগালিয়াতে হয়, আমরা গিয়েছি। বাট কখনো ফানোতে যাওয়া হয়নি, মানে অনুষ্ঠানটা দেখার জন্য ফানোতে কখনো যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম ফানোতে এই অনুষ্ঠানটা দেখার জন্য যাচ্ছি আমরা। দেখতে খুবই ভালো লাগে, অন্যান্য জায়গায় তো দেখেছি, বাট ফানোতে কীরকম লাগে সেটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারাও বলবেন কীরকম লাগে। বরাবরই আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে, আজকেও এটার ব্যতিক্রম না। জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, চারিপাশে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আর যে জায়গাটা দেখাচ্ছি এখানে সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে আরও বেশি সৌন্দর্য লাগছে। আকাশটা পুরো নীল হয়ে আছে। যেহেতু আমরা হাইওয়ে রাস্তা ব্যবহার করছি যার কারণে এখানে টিকিট কাটতে হবে। এই রাস্তাটাকে বলে আউটার স্ট্রাদা, ইতালিয়ান ভাষায় বলে। তো এই জায়গাটা থেকে আমরা টিকিটটা নিব। এরকমই আরেকটা কাউন্টার আছে আরও কিছু দূর গেলে, ওখানে যাওয়ার পরে আমরা ওখানে টিকিটটাকে রেখে তারপরে ওখানে টাকাটা দিয়ে দিতে হবে। এখানে আমরা কোনো ধরনের টাকা দিইনি, এখান থেকে জাস্ট টিকিটটা নিয়েছি। আরেকটা জায়গাতে গেলে তারপরে ওখানে টাকাটা পরিশোধ করে দিতে হবে। আর সেটাও কিন্তু একদমই অটোমেটিকলি হয়, ওখানে কোনো মানুষজন কিছু থাকে না, জাস্ট কম্পিউটারের মাধ্যমেই টাকাটা পে করতে হয়। জিনিসটা খুবই অবাক এবং খুবই মজার। আপনাদের সাথে কথা বলতে বলতে ফানোতে চলে এসেছি। এই যে ফানোর গেট এখান থেকে শুরু হয়ে যায়, আর এখন ফানোর রাস্তাতে আমরা। আর ফানোর গেটটা একদম রাজা মহারাজাদের মতো দেখতে। ফানোর এখানে বৈশিষ্ট্য হচ্ছে রাজাদের অনেক পুরাতন বাসা এখানে আছে, অনেকগুলো প্রাচীন বাসা এখানে আছে এখনও। তো জায়গাটা খুবই সুন্দর দেখতে। যদি কখনো সময় হয় কখনো যাই, আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, জানি না কতটুকু দেখাতে পারবো। যদি কখনো সময় হয় কখনো যাই তো আপনাদেরকে গোটা ফানো জায়গাটা অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো আমরা ফানোর মেইন জায়গাটাতে পৌঁছে গিয়েছি। আর ওই জায়গাটাতে যেহেতু অনুষ্ঠান চলছে, পার্কিং হয়তো বা আমরা
পাবো না, পার্কিং খুঁজতে হয়তো বা আমাদের আরও লেট হয়ে যেতে পারে, যার কারণে আমরা একটু দূরে পার্কিং করেছি। এখান থেকে হেঁটে হেঁটে গেলে খুবই কাছে, তো আমরা এখানে শর্টকাটভাবে একটু হেঁটে যাব। আর জায়গাটাতে আমরা খুবই দ্রুতভাবে যাচ্ছি, কারণ যে কোনো টাইমে অনুষ্ঠানটা শুরু হয়ে যেতে পারে, একদম খুবই অল্প টাইম আছে আর, যার কারণে আমরা খুবই তাড়াহুড়োভাবে যাচ্ছি, হাঁটছি আর আপনাদের সাথে ফানোর সৌন্দর্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। আমার কাছে প্রাচীন জায়গা দেখতে খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। তবে আমার কাছে অনেক আগের বিল্ডিং, রাজা মহারাজাদের বাসা দেখতে খুব বেশি ভালো লাগে। কেন জানি না, আমার কাছে প্রাচীন জিনিস দেখতে খুব বেশি ভালো লাগে। আর ইটালিতে প্রাচীন জিনিস দেখার একদমই অভাব নেই। যেই এলাকায় যান না কেন, যেই শহরে যান না কেন, প্রাচীন জিনিস আপনি দেখবেনই। এত সুন্দর সুন্দর বিল্ডিং বলার বাহিরে। কেউ যদি আমার মতো প্রাচীন বিল্ডিং, প্রাচীন শহর, প্রাচীন যে কোনো জিনিস দেখতে পছন্দ করেন, তাহলে ইতালি চলে আসেন। ইতালি একদম বেস্ট এসবের জন্য। তো আমরা মেইন জায়গাটাতে চলে এসেছি। এখনও অনুষ্ঠানটা শুরু হয়নি, আরও কিছুক্ষণ বাকি আছে। যাক, আমরা টাইম মতন পৌঁছে গিয়েছি। আর এখানে এসে জানতে পারলাম এখানে নাকি টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। নর্মালি কোনো জায়গায় কিন্তু টিকিট কেটে এই অনুষ্ঠানটা দেখতে হয় না, বাট এই জায়গায় দেখলাম টিকিট কেটে তারপরে আপনাকে এখানে ঢুকতে হবে। তো আমরা কি আর করার, প্রবেশ করার জন্য আমরা এখানে টিকিট কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে মেইন জায়গাটাতে চলে এসেছি। পুরো এলাকা জুড়ে এই অনুষ্ঠানটা হবে। এখানে অনেকগুলো স্টল বসেছে। এই অনুষ্ঠানে কিছু জিনিস মানুষ ব্যবহার করে, সেই জিনিসগুলো এখানে বিক্রি করা হচ্ছে। ইতালিতে একটা খুবই জনপ্রিয় একটা মাস্ক আছে, চোখের মধ্যে পড়ে, সেই মাস্কগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এই অনুষ্ঠানের বৈশিষ্ট্যটা যদি বলি, এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্যটা কি আমি আসলে জানি না। আমি এটা একটা স্টোরি পড়েছিলাম যে এটা ইটালিতে কী জন্য হয়, বাট স্টোরিটা আমার খুব ভালো এখন মনে নেই, না হলে আপনাদের সাথে একটু শেয়ার করতাম যে এটা কী জন্য ইটালিতে হয়। এখানে ছোট বড় সকলে বিভিন্ন ধরনের কস্টিউম পরে এই অনুষ্ঠানটাতে আসে। মূলত এই অনুষ্ঠানের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিভিন্ন ধরনের থিমের কাপড় পরে আসা। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের ড্রেস আপ পরেছে। এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরেছে। এরকম ওরা যেই ধরনের কার্টুন পছন্দ করে, সেই কার্টুনের ড্রেসগুলো ওরা এখানে পরে আসে। বাচ্চাদেরকে দেখতে বেশি সুন্দর লাগে। এক একটা হিরো সেজে আসে, কেউ পুলিশ সাজে, কেউ ফায়ার সার্ভিস সাজে, কেউ স্পাইডারম্যান সেজেছে, কেউ সুপারম্যান সেজেছে। এরকম বিভিন্ন থিমের ড্রেস পরে সবাই এখানে আসে। এই জায়গাটাতে একটা মজার ব্যাপার আছে, সবার হাতে একটা করে কার্টুন দেখতে পাচ্ছেন না? এই কার্টুনটা সবাই এখানে কিনে নিয়েছে জাস্ট কিসের জন্য জানেন? এরকম চকলেট নেওয়ার জন্য। চকলেট এখানে মানুষ কিনে খেতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এইখানে সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এভাবে ছুঁড়ে ছুঁড়ে চকলেট ফেলে, আর কেউ কারোর দিকে তাকায় না, জাস্ট চকলেট নেওয়ার জন্য সবাই হুড়াহুড়ি করে। এটা কিছুই না, জাস্ট একটা মজা, কে কতগুলো চকলেট নিতে পারে এটাই একটা প্রতিযোগিতা হয়ে যায় আর কি। সবথেকে মজার ব্যাপার কি জানেন? আপনি যখন এই জায়গাটাতে যাবেন, অটোমেটিকলি আপনি কখন যে চকলেট কুড়ানো শুরু করবেন আপনি নিজেও বুঝবেন না। কেমন জানি হয়ে যায় ওই জায়গাটাতে, সবাই শুধু চকলেট কুড়াতে শুরু করে। আমিও কিন্তু এটার বাহিরে না, আমি অনেকগুলো চকলেট কুড়িয়েছি। লাস্টে আপনাদের সাথে শেয়ার করব আমি কতগুলো চকলেট কুড়িয়েছি। বিশ্বাস করেন, খুবই ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম গাড়িতে করে বিভিন্ন গাড়ি এরকম সাজিয়ে অনেকগুলো মানুষ এভাবে এসেছে। এটা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে, যেমন এনজিও, স্কুল, গানের স্কুল, নাচের স্কুল, এইসব থেকে এরকম সেজে সেজে এসেছে এরকম অনেক বড় বড় গাড়িতে করে। আর এই অনুষ্ঠানটার নাম হচ্ছে কার্নিভালে। এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানের নাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলেই গিয়েছিলাম। এই অনুষ্ঠানের নাম হচ্ছে কার্নিভালে। আর এরা হচ্ছে বিভিন্ন ধরনের অনেক আগের মডেলের বাইক নিয়ে এসেছে। এরা হচ্ছে
অনেক বন্ধুরা সবাই মিলে একটা গ্রুপ খুলেছে। সেই গ্রুপের বাইক রাইডার এরা। বিভিন্ন ধরনের বাইক এখানে ছিল, বিশ্বাস করবেন না, একটা বাইকের আওয়াজ যদি শুনেন মাথা নষ্ট হয়ে যাবে। আমার পুরা বুকে গিয়ে লাগছিল, এত জোরে আওয়াজ হচ্ছিল। এই বাইকগুলো অনেক পাওয়ারফুল এবং খুবই দ্রুত যায়, ৩-৪টা গাড়িকে হার মানিয়ে ফেলবে, এত দ্রুত যায় এই বাইকগুলো। কিন্তু প্রচণ্ড আওয়াজ এই বাইকগুলোর। এগুলো কিন্তু অনেক আগের মডেল, এখন কিন্তু এই ধরনের মডেলগুলো পাওয়া যায় না। তো এইগুলো কিন্তু অনেক পাওয়ারফুল। এক একটা বাইকের ডিজাইন দেখেছেন কতটা সুন্দর, আমার তো এই বাইকটা খুবই ভালো লেগেছে। আপনাদের সাথে বাইকের আওয়াজটা একটু শেয়ার করলাম। ভদ্রলোক যখন দেখেছে আমি ভিডিও করছি, তখন আমাকে দেখে একটু বাইকটা বেশি করে আওয়াজ করেছে। তো আমিও ওটাকে রেকর্ড করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করবেন না, ফোনে অতটা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, বাট সামনাসামনি এতটাই আওয়াজটা এতটাই ভারী ছিল যে রাস্তাটা পর্যন্ত কাঁপছিল এবং আমার হার্টে গিয়ে আওয়াজটা লাগছিল। কি ভয়ঙ্কর আওয়াজ! তো অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে এই গাড়িগুলো যে সাজিয়ে রেখেছে, আমি একটু গাড়িগুলোকে দেখছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সবথেকে মজার ব্যাপার কি ঘটেছে জানেন? আমরা ভেবেছি অনুষ্ঠান একদম শেষ। বাট না, অনুষ্ঠান শেষ হয়নি। যেহেতু আমরা এখানে ১ম বার এসেছি, তাই আমরা অনেক কিছু বুঝতে পারিনি। এখানকার মানুষগুলো যারা থাকে এখানে এই এলাকার মধ্যে, তারা খুব ভালো করে জানে যে অনুষ্ঠান কখন শেষ হবে। আমরা জাস্ট চলেই যাচ্ছিলাম, আমরা চিন্তা করেছি। এরপরে চিন্তা করলাম যে যেহেতু এসেছি আরেকটু কিছুক্ষণ পরে আমরা না হয় চলে যাব। আরেকটু কিছুক্ষণ ঘুরে নিই। এরপরে মজাটা শুরু হয়েছে। কি মজা আপনাদের সাথে একটু পরেই বলছি। এখানে একেকটা গাড়ি এত সুন্দর করে সাজিয়েছে। গাড়িটার উপরে কি দিয়ে যে এই বাসাগুলো বানিয়েছে আমার জানা নেই। কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো আমি এই গাড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বললাম না একটা মজার ব্যাপার হয়েছে আমাদের সাথে। আমরা ভেবেছি গাড়িটা এখন হয়তোবা চলে যাচ্ছে, অনুষ্ঠান শেষ। বাট না, সবাই দাঁড়িয়ে গিয়েছে কারণ এখন চকলেট দেওয়া হবে। তাও আবার কি জানেন? বৃষ্টির মতো চকলেট হয়েছে। যেরকম বৃষ্টি পড়ে আকাশ থেকে, এইভাবে চকলেট ছুঁড়ে ফেলা হয়েছে এইসব গাড়ি থেকে। প্রত্যেকটা গাড়ি থেকে বিভিন্ন ধরনের চকলেট প্রায় বৃষ্টির মতো এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলানো হয়েছে। বিশ্বাস করবেন না, আমি ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে কখন যে আমিও চকলেট কুড়ানো শুরু করে দিয়েছি বলতেই পারবো না। দেখতে পাচ্ছেন সবাই কীরকমভাবে চকলেট কুড়াচ্ছে? কেউ কারোর দিকে তাকায় না, জাস্ট চকলেট নিয়ে ব্যস্ত। আমিও যে কখন এখানে চকলেট কুড়ানো শুরু করেছি আমি নিজেও জানি না। বিশ্বাস করেন, আপনি এই জায়গায় গেলে আপনি নিজেও থাকতে পারবেন না। কখন যে চকলেট কুড়ানো শুরু করবেন, আপনার অজান্তেই চকলেট কুড়াবেন শুধু। আমরা সবাই মিলে যে চকলেটগুলো কুড়িয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে অনেক সুন্দর সুন্দর চকলেট, ঠিক না? অনেকগুলো চকলেট ছিল, প্রায় ২ কেজির মতো চকলেট কুড়িয়েছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। না, না, আজকের ভিডিওটা একদমই ছোট না, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।